হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালটা শুরু হয় কতটা শান্ত, মানে স্নিগ্ধভাবে। তো সারাদিন কাজ আর কাজ, তো সকালবেলা আমি স্টার্ট করলাম এই ফুলগুলো দেখিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা দেখো আমি আমার নিজের জন্য টিফিন আসি, আমার চাউমিন খেতে খুব ইচ্ছা করছিলো। তো এখানে শুধু চাউমিন নেই, এখানে ম্যাগিও আছে। ম্যাগি আর চাউমিন একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, ওই আর কি চাউমিনের মতনই ভাজা ভাজা করবো। তো সেই জন্য আর আমার একটা ফুটো ওই বাটি না গামলা হয় না, সেটা একটা কিনতে হবে। আমি কিনবো বাট ভুলে যাই। ওগুলো একটা কিনলে আমার এই চাউমিন টাউমিনগুলো এই করতে খুব সুবিধা হবে। না হলে ওইগুলো বা কোনো ছাঁকনি, বড় ছাঁকনি হলে ভালো হয়, নাহলে আমার এটা খুব অসুবিধা হয়। আর যেহেতু সিম্পলভাবেই করবো আর কি, বাড়িতে তেমন কিছু নেই, তাই আমি ভাবলাম আলু ভাজা দিয়ে করবো। আলু ভাজা আর ডিম দিয়ে করবো, আলু আর ডিম। পেঁয়াজ দিতে একদম ভুলে গেছিলাম, জানো, পেঁয়াজ দিলে কাঁচা লঙ্কা দিলে আরও কত টেস্ট হতো, আমি একদম ভুলে গেছি দিতে। তো যাই হোক, আলুগুলো কেটে নিচ্ছি, যেহেতু আলুটা ভেজে নিয়ে তারপরে ডিমটা ভেজে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। আর আজকে আর রুটি কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না সকালবেলা উঠে। আর আগের দিন রাত থেকেই মনে হচ্ছিলো যে সকালবেলা উঠে চাউমিন খাবো। আর একার জন্য না সবসময় ভাল লাগে না বানাতে, যে এটা খাবো ওটা খাবো, কেউ একজন সাথে থাকলে ভালো হয়। তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুগুলো ছেড়ে দিলাম। এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম, মানে জাস্ট নরম হয়ে আসলে আমি ডিমটা ভেজে নেবো। তেমন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যাগি দিয়েছি এর মধ্যে, মানে সেদ্ধ করার সময়, যেহেতু ম্যাগি মশলাটাও আছে, তো সেই জন্য বেশি নুন দিইনি, কেন মশলাতে দেখবে নুন মেশানোই থাকে, তো সেই জন্য। তো ভাজা ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। তো চাউমিনগুলো আমি দিয়ে দিলাম, মানে চাউমিন ম্যাগি যা ছিল সেদ্ধ সবই দিয়ে দিলাম। দিয়ে এই যে ম্যাগি মশলাটা দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। তো করতে বেশি একটা টাইম লাগে না। তো দেখো হয়ে গেছে আমার সকালের খাবার রান্না করা। আর এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে, যেটা দেখো আজকে আমার রোদ উঠেছে, আজকে কিন্তু রোদের তেজটা খুব ভালোই আছে। তো ভালো মতন রোদ উঠেছে। আর এখন আমরা ছাদে এসেছি। তো আমি রান্নাটা করেই এসেছি, খাইনি। আমি ভাবছি একবারে ছাদে জামা কাপড় মা যখন মেলতে এসছে, আমিও মেয়েকে নিয়ে এসেছি। আমি চেয়ে ও একটু ঘুরে টুরে নিক, তারপরে বাড়ি গিয়ে, মানে ঘরে গিয়ে আর কি, নিচে ঘরে গিয়ে খেয়ে নেবো। আর এখন মানে যখন খেয়েছিলাম তখন ঠান্ডাও হয়ে গেছিলো, গরম গরম খেলেই ভালো হতো, বাট থাক পরে খাবো। মা বলছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব। আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলে শুকিয়ে যাবে, চল আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো সেই জন্য। আর ও দেখো যেখানেই জল পায় সেখানে বেশি বেশি করে যেন দৌড়য়। আজকে তো ওকে জুতোটা, মানে জুতো পরিয়ে আনতে পারিনি, মোজা পরেই চলে এসেছেন। আমি বলছি জলে যাস না, মোজাটা তাহলে ভিজে যাবে। ও মোজা নিয়ে সারাটা পুরো ধুলো ধুলো করে দিচ্ছে, ছাদে ঘুরে মোজা নিয়ে ঘুরে। আর জুতোটা পরিয়ে আনতে হতো, কেন ছাদে অনেক কাকড় টাকড় থাকে, সেই জন্য। আর ওর এখনো স্নান হয়নি। আজকে চাউমিন রোদটা খুব টাউমিন একটা বেশি খেয়ে নেই, আর মানে এখন মেঘলা মাও মেঘলা অনেকক্ষণ আজকে বেরিয়ে গেছে। সকাল থেকে। তো স্নান করে নিয়েছি সেই জন্য তাড়াতাড়ি, ভাবছি যেহেতু দেরি করলে আমার যে ওকে ঠান্ডা লাগে, আজকে বেশি আমার স্নান স্নান করতে করাবো না, একদমই এমনিতেও ইচ্ছা করে না, কাশছে, তার মধ্যে তাড়াতাড়ি আর করে স্নান স্নান করে নিয়ে করানোর নিই। কোনো দরকার নেই। ভাবছি ভালো করে গা হাত পা মুছিয়ে টুছিয়ে ব্যাস স্নান করানো, গা হাত পা মুছিয়ে দেবো, সেটাই ভেবেছি। আর এখনও দুপুরের ভাত করা বাকি আছে, ভাত আর পেঁপে সিদ্ধ করবো। তাই যাবো এখন দুপুরের ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওর গাটা আর কি ভালো করে মুছে টুছে দেবো, মুখ টুকগুলো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দেবো। কারণ আজকে আর স্নান করাবো না, রোদের তাপই নেই, একদম রোদ নেই বাইরে, প্রচণ্ড, মানে কি বলবো, এত ঠান্ডা লাগছে না। আজকে বেশি ঠান্ডা, সকালে আজকে তো 14 ডিগ্রিতে নেমে গেছিলো, আজকে আরও বেশি ঠান্ডা। ওই জন্য আজকে স্নানটা করি না। আমি আমার মাথাটা ঘষে নিয়েছি, তার কারণ হলো আমার অনেক দিনের মাথা ঘষা হয়নি, আর সেই জন্য আমি আজকে মাথাটা ঘষে নিয়েছি। ওকে স্নান করবো না আজকে। তো এই দেখো এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে প্রেশার কুকারেই করছি, তার কারণ দেরি হয়ে গেছে, সেই জন্য প্রেশারেই ভাত বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা গোছাবো, বাট এখন না, আমি মেয়েকে ঘুমটুম পাড়িয়ে তখন রান্নাঘরটা আমি মুছে গুছিয়ে নেবো। আর এখানে ও বলছে, আমি ক্যামেরাটা অন করেছিলাম, ও চলে এসেছে ক্যামেরার সামনে। আমি তো ঠিক আছে, একটু নাচানাচি করিয়ে নি, ফোন ক্যামেরা দেখলেই চলে আসে, দাঁত দেখাচ্ছে, ঢিসুম ঢিসুম করছে। ভাত খাবো। ভালো মেয়ে, গুড গার্ল। তুমি কি না না ভাত দেয় না। মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর ঘড়িতে দেখলে এখন দুপুর 2:45। এখন আমি নিজে ভাত খাবো।
আর খুবই আস্তে আস্তে করে খেতে হবে যাতে ওর না ঘুম ভেঙে যায়, তো সেই জন্য। তো এই দেখুন ভাত বাড়া হয়ে গেছে, আমি নিয়ে চলে আসলাম, ও ঘুমাচ্ছে যে ঘরে সেই ঘরেই চলে এসেছি ভাত খেতে। তার কারণ ও ঘুমাবে আর আমি পাশের ঘরে নিশ্চিন্তে খেতে পারবো না, তো এই যে নিয়ে চলে এসেছি ভাত খেয়ে টেয়ে নিয়ে এইবার ঘর গোছানোর স্টার্ট। সত্যি বলতে না মানে কি বলবো, সারাদিন কাজের শেষ থাকে না। আর এখানে ওখানে সেখানে জামা কাপড় আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো গোছাবো আমার আর গোছানো হয় না। ওই সকালের বাসি নাড়িটা এখনও ফেলানো আছে, সেটা আমার ধোয়া হয়নি, এখন আমি ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো, যদিও শুকাবে না জানি, এখন মানে বিকেল হতে যায়, তাও জলটা ঝরে যাবে, পরের দিন সকালবেলা রোদে ঠিক টেনে যাবে। আর এইভাবেই তো চালাতে হবে, কি করবো বলো, একা হাতে সব করি, তাও মা এসে অনেকটাই করে দেয়, নাহলে তো আমি কিছুই করতে পারতাম না সত্যি কথা বলতে। তো এই ক্লিপগুলো নিয়ে ওই খেলছিল, খেলে খেলে নিচে ফেলেছে ছুঁড়ে ছুঁড়ে, তো এখন সেগুলোই গোছাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এখন এবারে তাও মানে ঘুমোতে পারবো না, ঘরের এত কাজ, ওই বাসি ঘরের কাজগুলো করব। যেমন জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় আমি ধুয়েছি, সেগুলো মেলে দিলাম, যেহেতু পরের দিন সকাল নাহলে অনেকটাই জমে যাবে সেই জন্য। আর এইবারে ঘর গোছাতে হবে, দেখেছো ঘরের অবস্থাটা খুবই বাজে অবস্থা, যাই হোক সেই জন্য এইগুলো পেতে রাখি, যেহেতু ঠান্ডা মেজে যাতে মানে এর উপরেই বসতে পারে সেই জন্য। আর ঘুরে বেড়াতে বলি এর মধ্যেই ঘোর, এর মধ্যেই বস, কাজকর্ম কর, কিন্তু মেঝেতে যাস না, মেঝে প্রচণ্ড ঠান্ডা, আর এমনিতেও একটু কাশাকাশি করছে মানে ঠান্ডার জন্য। আর দেখবে মেঝেতে 10 মিনিট হাঁটলেই না খালি পায়ে ঠান্ডা লেগে যাচ্ছে। আমি নিজেও মোজা কিনে এনেছি, যেহেতু ঠান্ডা লাগার জন্য, মানে একবার লাগলে তো সহজে ছাড়ে না সেই জন্য। তো এই যে ঘরদোর পরিষ্কার করছি, ঘর একদম পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র তুলে এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ ভালোই সারাদিনে দেখবে একটু ময়লা তো হতেই থাকে সারাদিন ঘরে, আর ঝাড়া পোছা করলে তো ময়লা বেরোবেই। তো এই যে ঝাড়টা দিয়ে ঘর একদম পরিষ্কার করে রাখতে হবে বিকেলের আগে, কারণ বিকেলের বেলায়ও সেম অবস্থাই হয়ে যায় যদিও আমার ঘরের, আবার সকালবেলা পরিষ্কার করতে হয়, এইভাবেই তো চলতে হবে না, সব সময় যে নোংরা করবে বলে ওকে পরিষ্কার করা যাবে না, ছাতা নয় মানে পরিষ্কার করবো না ওরকমভাবেই ফেলে রাখবো, সে কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতেই হবে, যেহেতু বাচ্চার ঘর। যদিও আমি যতটা বড় বলছি তত আমি করতে পারি না সব সময়, যখনই ফাঁকা পাই, যখনই ও ঘুমায় তখনই আমার এই কাজগুলো সেরে নিই। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন তো বিকেলবেলা মুছবো না, তার কারণ ঘর শুকাবে না, এখন যদি মুছি ঘর ভিজেই থাকে যাবে, আরও বেশি ঠান্ডা হয়ে যাবে ঘর, সেই জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর আমি তো তারপরে তোমাদের দেখানো হয়নি, তারপরে দেখো আমি রান্নাঘরটাও পুরো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি একদম চারিদিকটা। আর কটা বাসন এখনও রয়েছে, বেশি নেই, ওগুলো ধুয়ে দেবো, আর এই সমস্ত যে কটা মোটামুটি বাসন ছিল ধুয়ে দিয়েছি, আর এগুলো আমি পরে ধোবো, মেয়ে ঘুম থেকে উঠলে তখন ধুয়ে নেবো। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আজ আবার বিকেলবেলায় এক জায়গায় যাব, মা আমি আরও। তো মাও এর মধ্যেই চলে এসেছিলো, তো এবার ওকেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে আমি রেডি করে নিচ্ছি যে চলো আমরা এক জায়গায় ঘুরতে বেরোবো। আর এটা তো শনিবারের ভিডিও, তোমাদেরকে দেওয়া হয়নি, এটা আমাদের শনিবারের ভিডিও, আমরা তখন এক জায়গায় যাচ্ছিলাম বিকেলবেলা ঘুরতে, তাও একটু আসতে সন্ধে হবে, ওই জন্য ওকে সোয়েটার ওটা সব পরিয়ে দিচ্ছিলাম, যে সোয়েটার পরে নে, কেননা বাইরে যা ঠান্ডা, কিন্তু তাও জানো তো মানে এতটা ঠান্ডা, সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম, আসার পর তাও খুব কাশছিল, মানে বাইরে এত ঠান্ডা হাওয়া যে চোখ নাক মুখ দিয়ে সেগুলো ঢুকলেই মানে কি বলবো ঠান্ডা লেগে যাচ্ছে। আর বাইরে গিয়ে তো অবাক হলাম, দেখলাম ওর থেকেও ছোটো একটা বাচ্চা, ছোটো বলতে তোমার 1 বছরও ঠিক হয়নি, সেই বাচ্চাটাকে একটা ওই রাত মানে সন্ধ্যেবেলাতে একটা সিম্পল গেঞ্জি আর একটা ফুল প্যান্ট পরিয়ে রেখেছে, মাথায় কোনো টুপিও পরায়নি, কোনো সোয়েটার পরায়নি, মাটা ওরম করে নিয়ে কোলে নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে। তো এই দেখো আমরা এখন রেডি, তো এখন আমরা বেরোবো, তো ওকে বলছি মাম্মা টাটা করে দাও, ও যে টাটা করে দিচ্ছে, টাটা বাই বাই। তারপরে রাত্রিবেলায় এসে দেখো এই খাবারগুলো বানিয়েছিলাম, এখানে পরোটা বানিয়েছি, আর এখানে মেয়ের জন্য সোয়াবিন বানানো হয়েছে, মাকে বললাম মা ভাতটা উপর করে দাও, আর তুলসী পাতাটা রেখেছি মেয়ের জন্যই, ধুয়ে রাখা আছে। আর এই দেখো পরোটা আমার ভাজা এখনও চলছে, আর এদিকে আমি সোয়াবিন করবো বলে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো রাত্রিবেলা এই মেনু, এই আর যেহেতু রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করে না, যেন পরোটা খাচ্ছি। তারপর আমার সকালবেলার ভিডিও, মানে এটা রবিবার সকালের ভিডিও। রবিবার সকালে গেছিলাম একটু বাজারে, মানে বাজারে বলতে এই সামনের মার্কেটে, তো সেখান থেকে একটা ছোট্ট হাঁড়ি কিনে এনেছি, যেহেতু আমাদের দুজনের জন্য একটা ছোট্ট হাঁড়ি খুব দরকার ছিল, না হলে না ওই বড় হাঁড়িতে দুজনের জন্য এই তলায় একটু ভাত পড়ে মানে ভাত থাকতো, আর পুরো কড়াইটা এত বড় হাঁড়ি ইউজ করার না খুব একটা মাজা ঘষার জন্য ভালো সুবিধা ছিল না সেই জন্য। আর এনেছি এই যে কচুরি, আর তরকারিটা না জাস্ট অসাম ছিল,
কচুরি আর তরকারি। এখন বাজে 11টা, তো এখন এগুলো খেয়ে নেব। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, আর নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের জন্য এখানে টাটা, বাই বাই।